এই তৌসিফ কোথায়? নীরব তো সিটিটা ফোন দিদি। হ্যালো নীরব, কোন জায়গায় তুই? এই তো আমি যে মসজিদের সামনে বসা, আসতেছি, দাঁড়া। ও আচ্ছা, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। চল তোকে আমার বন্ধুদের সাথে পরিচয় করে নিয়ে এসি। কোথায় ভাই? এই সামনে চল। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ। আইসুন বল। কিরে বন্ধু, কি অবস্থা তোদের? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আছো? এই তো তোর সাথে কি? আমার চাচতো ভাই। ও ভালো আছো? আর পরিচয় করে এই যে আমার বন্ধু নীরব, ঠিক আছে? এই যে আমার বন্ধু আরে নীরব, ঠিক থাক। আছে? কি পরিচয় রে? গরিব ছোট লোক, ওর ক্যারেক্টার আর আমার ক্যারেক্টার কোথায়? হ্যাঁ, কি পরিচয় রে দেখে? কি হয়েছে? না, আমি আর কিছু বলতে পারবো না। ওই তো ঠিকই কইছে। ওই যে সাপ দেখছো, সারা নাম্বারে সাপ দেখছো, কোথা থেকে নিয়ে এসেছি, কোকে নিয়ে এসেছি, বুঝলাম না। কি তো তুই কারে আনছিস? ওই লেভেলের সাথে আমার লেভেল যায়। ও জামা কাপড় আর আমার জামা কাপড় দেখবি, ওই যে জামা কাপড় পরছে, সেই জামা কাপড় আমার কাজের লোক, বাসায় কাজের লোক পরে না। কি করছে? তুই যে আনবি আমার কাছে তো কবি না। এখানে যে বইছে, এখানে তার দুই চার পাঁচ জন থাকতো, মানছি কি কইতো? না থাক বন্ধু, তো কিছু কর দরকার নাই। যেহেতু আমাদের বন্ধু ছোট ভাই মানে আমাদের ছোট ভাই। থাক। আচ্ছা ভাই, থাকো, আমি যাই। বন্ধু, আজকে যদি তুই ওরা আনছো, আজকে যদি আমরা দামি দামি রেস্টুরেন্টে গেতাম, ওখানে তো আরো 10-12 জন থাকতো, আমরাও থাকতাম। ওই সময় যদি তো গেতো, তাহলে প্র্যাকটিসটা কোথায় গেত? আর আজকে যে আমরা এখানে যে 4-5 জন বন্ধু ফ্রেন্ড সার্কেল বসে আসলাম দিয়া, আজকে কোনো মতে মান সময়টা বাঁচানো পারছি। নেক্সট টাইমে আর আনিস না, বুঝছো? তৌসিফ শোন, তুই যদি ওরে আর আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কোনো সময় আনোস, তাহলে আমার সাথে আর কোনো কথাবার্তা কইস না, আর আমার সাথে কোনো ঘোরাফেরা কি কস? থাম। থাক। বলো। দাঁড়াও, তো ঠিকই কইছে, যাও। তৌসিফ রিফাত তো ঠিকই কইছে, আর নেক্সট টাইম আনিস না। ওর কারণে আজকে আমাকে বন্ধুত্বটা ভেঙে দেওয়া লাগছে, বুঝছো? এই বল আর হরিস না। তুই যদি নেক্সট টাইম আর আনোস, তুই আমার কাছে আর কথা কইস না, বুঝছো? তুই তোর মতো থাকিস। আচ্ছা বন্ধু, তাই থাক, আমার কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ওদের ব্যবহারে তুই কিছু মনে করিস না, ঠিক আছে? আচ্ছা যা দে। ভাই তুমি আইসো? ভাই তুমি শুধু শুধু তোমার ফ্রেন্ড সার্কেল কাছে নিয়ে তুমি অপমানিত হইলা। তুমি আমাদের আর কোনো সময় এরকম ভাবে নিও না, কোথায় শুধু অপমানিত হবা। চুপ, তুই কোনো কথা বলবি না। তোর জন্য আজকে আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে অপমানিত হয়েছি। চুপ। Nonsense. আসসালামু আলাইকুম। একটু সামনে দিন। আমি তো কাজ আছে, এই বাজারে যাবো একটু, ভাই বাসায় গেলে। আব্বা বস, একটু কথা আছে তোমার সাথে। বসো। বাজারে নতুন আইফোন আসছে তো, আমি আইফোন কিনবো একটা। টাকা দাও 1 লাখ। আমার লাগবে, টাকা লাগবে। 1 লাখ লাগবে? হ্যাঁ হবে তো 1 লাখে? হ্যাঁ হবে। ধর, এটা নে, যদি বেশি লাগে যা লাগে খরচ করি, যা আচ্ছা আসি তাই। যা, দেখে শুনে যাই। আচ্ছা। এই সাজরাত, এদিকে আয়। বলেন। কি রে, কোথায় থাকস? এই ভিতরে ছিলাম। যা তো বাজারে যা একটু। আয় ধর, টাকা নেই, 2000 টাকা আছে, যাই বস্তু নিয়ে যা। আব্বা, এই যে নতুন ফোন কিনছি। ভালো এই লাগছে? ভাই নতুন ফোন এই কিনছিস? চল। নতুন ফোন।
যা আচ্ছা তাড়াতাড়ি যা বাজারে যা দেরি জানি না হয় তাড়াতাড়ি আসবি বন্ধু কি অবস্থা তোদের? এই যে এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। এই দেখ নতুন ফোন কিনছি, আইফোন। নতুন বাজারে তো দেখি আসছে। ফোনটা তো সেই হয়েছে বন্ধু। কয়টা হয়ে গেছিস 1 লাখ টাকা দিয়ে কিনছি বন্ধু। দাদা দাদা একটা সেলফি নেই আমরা। এই তো বন্ধু নে। না বন্ধু তোর ফোন নেই। আচ্ছা, ঠিক আছে বন্ধু। বন্ধু 1 লাখ টাকা দিয়ে তো ফোন কিনছিস 30 মিনিট দিবি না আমাকে আরে কি করবে বেটা, ট্রিট আজকে রাত্রে ট্রিট হবে। এই দেখ আব্বার কাছ থেকে মনে কর ক্রেডিট কার্ড নিয়ে এসেছি, আজকে মনে কর ট্রিট হবে রেস্টুরেন্টে সন্ধ্যার সময়। টেনশন করিস না। আচ্ছা তোর থেকে আমাকে আজকে সন্ধ্যায় পার্টি দিবে কোন রেস্টুরেন্টে যাওয়া যায় বল তো সব আমরা রেস্টুরেন্টে তো সব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা হয়ে গেছে, এখন তো আচ্ছা চল একটা ভালো একটা দামি একটা রেস্টুরেন্টে যায় আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আসি। আচ্ছা তোর তুই কি কর তোরা যা কবি তাই। ওরা তো বলতেছে দূরে কোথাও ট্যুরে যাইতে তো চল, সমস্যা নাই। চল তুই সাদেক সাদেক চল তো আজকে। সন্ধ্যার আচ্ছা সময় ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় সবাই কাপড় চোপড় নিয়ে রেডি থাকিস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই পৃথিবীতে মা বাবা ছাড়া আপনজন কেউ হয় না। যতই বড় রক্তের আত্মীয় হোক না কেন, তারা দিন শেষে নিজের সাধ্যই বোঝে। তাই এই পৃথিবীতে বাঁচতে হলে অনেক ধন সম্পদের মালিক হতে হবে। টাকা পয়সা না থাকলে এই পৃথিবীর কেউই মূল্য দেয় না। এই পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ যাদের বেশি আছে তারাই বিলাসিতা করে বাঁচতে পারে। তাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই ওই সর্দার এই বড় এই তোসি হ্যালো আব্বু, কোথায় তুই তা আমি সাজেক আছি। তাড়াতাড়ি বাড়ি আয় কেন, কি হয়েছে? সাজ্জাদ মরে গেছে ও নো, আসতেছি, দাঁড়াও, আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি এই দাঁড়া, থাম 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 থাম। ওই যে আমার এক চাচতো ভাই ছিল না, সে মারা গেছে। ওই যে ঘুরবার নিয়ে এসেছিলি হ্যাঁ। ও আল্লাহ ভালো খেয়াল এই কি বলো ধ্যাৎ। ওর ছোট ভাই মানে আমাদেরও ছোট ভাই। চল আমরা দেখে আসি, শেষ দেখা দেখে আসি। আয়। চল। স্যার, এটা দিয়ে গেছে। এই পৃথিবীতে মা বাবা ছাড়া আপনজন কেউ হয় না। যতই বড় রক্তের আত্মীয় হোক না কেন, তারা দিন শেষে নিজের সাধ্যই বোঝে। তাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখ তোদের আগে যে বলছিলাম ওর সাথে খারাপ ব্যবহারটা করিস না। এখন ওর মরার দেখতো আমরা, বুঝলি?
মানে দেখো এনে কি আড়া হয়ে গেল, তোরা ওর কাছে কেমনে ক্ষমা চাবি বল? এখন তো তোদের খারাপের জন্যই তো ওরা এরকম হয়ে গেল। এমনি যাই হোক, যা আবার হয়ে গেছে, এমনি একটা দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। পৃথিবীতে যাদের টাকা পয়সা আছে তারা গরিবকে মানুষ মনে করে না, নানানভাবে নানান অত্যাচার করে এবং অবহেলা করে। তাই আজ কিছু মানুষের অবহেলার কারণে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল এই অসহায় মানুষটা।